গাইস আজকে সানডে, তো সানডেতে স্পেশাল ব্রেকফাস্ট বানানো হয়েছে। 3 কোনা পরোটা, রোজই হয় আমাদের স্পেশাল। আর এখানে বানানো হয়েছে ঘুগনি। তো বাবুর প্লেটের মধ্যেই আমি নিয়ে নিয়েছি, বাবুকে দিয়েছিলাম এতে খেতে, বাবুর মধ্যেই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো পরোটা। আর চা পরে করব, এখন আগে খেয়ে নিই। খিদে পেয়ে যায় আমাদের, খুব সকাল সকালই খিদে পেয়ে যায়, আর হয়েও যায় আমাদের খাবার সকালবেলা বানানো। শীতের সকাল, তার উপরে গরম গরম পরোটা আর ঘুগনি, দারুণ লাগে। নিজে বানিয়ে আরো ভালো লাগে। বাবুর প্লেটেই নিয়ে নিয়েছি। দারুণ টেস্টি গাইস, দারুণ টেস্টি। সবকিছু পারফেক্ট, নুন পারফেক্ট, ঝাল পারফেক্ট, কোনোটাই বেশি কম হয়নি, ঠিকঠাক করে হয়েছে। আসলে সকালবেলা মাইন্ড ফ্রেশ থাকে, শান্তশিষ্ট ব্রেন নিয়ে রান্নাটা করেছি। এবার তো সারাদিনের প্রচুর কাজ আছে, আজকে যেহেতু সানডে গাইস, সেহেতু প্রচুর কাজ করতে হবে। কারণ আমাদের সারা উইকের বাজার, সবজি বাজার, মাছ মাংসর বাজার, ডিমের বাজার সব একসাথে হয়। আর আমি সেগুলো গুছিয়ে গাছিয়ে সব ধুয়ে গুছিয়ে রেখে দিই ফ্রিজে। আর সারা সপ্তাহ নিশ্চিন্ত। পরোটা খাওয়ার পরে 1 কাপ চা না খেলে হবেই না। জল খাবার খাবো তারপরে চা খাবো না, সেটা হতে পারে না। ব্রেকফাস্টটা খাওয়ার পর, মানে ব্রেকফাস্ট খাওয়াটা ফুলফিল করে হচ্ছে তারপর 1 কাপ চা। আর দুপুরে ভাত তরকারি খাওয়ার পরে একটা মিষ্টি কিছু। আজকে আর আপনাদের সাথে দুপুরের দিকে কথা বলতে পারবো না, কেন আজ বাবুকে নিয়ে আমি যাব, দুপুরে যাব। বাবুর সে বলেছিলাম না, বাবুর জুতো কিনতে হবে, জুতো কিনবো, তারপরে কয়েকটা দরকারি জিনিস আছে কিনবো। যদি বাবুর একটা প্যান্টের পিস কিনতে হয়, কারণ এখন আবার ওদের মানে প্যান্ট একদম মোজা দেখা যাবে না এরকম প্যান্ট পরতে বলছে। তো যে প্যান্টগুলো বানানো সেগুলো মানে একটু মোজা দেখা যাচ্ছে, তার জন্য যদি পানিশমেন্ট হয় তার থেকে ভালো পিস কিনে নিয়ে এসে বানিয়ে দেবো। পিসটাও কেনার ইচ্ছে আছে, তো তাই ভাবছি কি রান্না বান্না করে, ঘরদোরের কাজকর্ম সেরে রান্না বান্না করে তারপরে যাব, কিনে নিয়ে বিকেল বিকেল মধ্যে ঘরে চলে আসবো। এত খেলে না, আমি অনেকটাই মোটা হয়ে গেছি। হাতগুলো দেখলে বোঝা যায় কিরকম মোটা মোটা। এত খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, কিন্তু তবু খাওয়া ছাড়ছি না। আসলে লোভ সামলানো যায় না, এত টেস্টি টেস্টি খাবার, তাও আবার সকাল সকাল গরমা গরম, লোভ সামলাতে পারে না, কেউই পারবে না। হেভি টেস্ট, আপনাদের বলে বোঝাতে পারবো না। ঘুগনিটা কি দিয়েছি বলুন তো? আপনাদের কাছে কালারটা মনে হয় ইয়েলোইশ আসছে, কিন্তু এখানে রেড আছে। জিরে ধনে গুঁড়ো, আদা বাটা, টমেটো পেস্ট, টমেটোটা পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট, হলুদ, নুন তো আছেই, ওগুলো বলার দরকারই নেই। তেল, আলু দিয়েছি, অনেকটা বানিয়েছি। কালকে সকালে আর ঘুগনি বানাবো না, এই ঘুগনিটা তো শেষ হবে না। আজকে যেহেতু দুপুরে চিকেন রান্না হবে,
এই ঘুগনিটা থাকবে। কালকে সকালে বাবু রুটি দিয়ে ঘুগনি খেতে চায় না, ও পরোটা দিয়ে পছন্দ করে। আজকেও পরোটা হয়েছে, কালকেও 4-5টা পরোটা করবো, বাবুকে দিয়ে দেবো, আমি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আমাদের ঘরে কিন্তু কোনো কাজকর্ম হয়নি, না রান্নাঘরের কাজ হয়েছে, না বিছানা গুছিয়েছি, সব পড়ে রয়েছে, শুধু আগে খাবারটা বানিয়েছি। আমার কেনা জলখাবার একদম ভালো লাগে না, একদম না। তার থেকে ঘরে মুড়ি কিনে এনে খাবো, তাও ভালো। পাউরুটি খাই মাঝে মধ্যে, কিন্তু পাউরুটি খেয়ে না মন ভরে না, পাউরুটি খেয়ে একদমই মন ভরে না। পাউরুটি কেমন খাই বলুন তো, আমরা শখে, মানে একদিন নিয়ে আসলাম পাউরুটি, সেকে নিলাম, সেকে নিয়ে কখনো বাটার দিয়ে, কখনো ডিম টোস্ট। সেদিনকেই একটা পাউরুটি এনেছিলাম, ডিম টোস্ট বানিয়ে দিলাম বাবুকে। আমি ডিম টোস্ট খাইনি অবশ্য, আমি খেয়েছি সেকে নিয়ে চা দিয়ে। চা নিয়ে চলে এসেছি, চা খাওয়ার পরে একটুখানি রেস্ট হবে, বসবো 10 মিনিট মতো বসবো, কেননা কটা বাজে রে বাবাই? 8:45। ওই 15 মিনিট মতো বসবো, তারপরে সব কাজকর্ম করতে শুরু করবো। আর এই দুমদুম আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে পাশের বাড়িতে গাছ কাটা হচ্ছে, পাতা পাতা ছেটে দেওয়া হচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। আমাদের কাঁঠাল গাছের পাতা ছেটে দেওয়া হয়েছিল কিছুদিন আগে, তাও 1 মাস হচ্ছে, আমরা ছাটিয়ে দিয়েছিলাম। লোক এসে পাতাগুলো নিয়ে গেছে আর গাছটা ছেটেও দিয়েছে, তাই জন্য একটুখানি বেশ ফাঁকা ফাঁকা লাগছে, নাহলে জঙ্গল হয়ে গিয়েছিল বাড়িটা। আর পাতা ঝরে ঝরে জঙ্গলের থেকেও, জঙ্গল তো হয়েইছে, রোদ্দুর তো ঢুকছিলই না, 2টো কাঁঠাল গাছের পাতা পুরো একদম ছেয়ে গেছে, আকাশটা দেখাই যাচ্ছিল না। তো মানে সেটা তো হয়েইছে, তার মধ্যে কি হচ্ছে, পাতাগুলো পেকে পেকে যে পড়ছে, ও এত বাজে লাগছে দেখতে। যত দিকে পাতা পড়ে রয়েছে আর ঝাড় দিতে হচ্ছে, তেমনি কষ্ট হচ্ছে, ঝাড় দিতেও কষ্ট। পাতা পড়লে পাতার রোজ ঝাড় দেওয়া, তাতে কি হয়েছে, পাতাগুলো ছাটিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, আমার ঝাড় দিতে হয় না। মানে ওই রকম ভাবে না যে পাতা পড়ে একদম ভরে রয়েছে, সেরকম না, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর দিয়ে একটু ঝাঁটাটা বুলিয়ে দিয়ে চলে যাও, হয়ে গেল। আর রোদ্দুর তো পাচ্ছি এক্সট্রা করে, সব ফ্রি, গাছপালাও ছাটা হয়ে গেছে, রোদ্দুরও পাচ্ছি, আর পাতা ঝাড় দিতেও হচ্ছে না, প্রচুর বেনিফিট।